প্রথমে অনেক ভয় পেয়েছিলাম, কারণ সাথে সাথে ওনার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া লাগছে। পরে অবশ্য ডেঞ্জার মুক্ত হয় অনেকটা মানে ফ্রি হয়েছি, কারণ আমি প্রথম যখন লাগছে অনেক আপসেট ছিলাম যে কি হয়, কারণ একটা হঠাৎ প্র্যাকটিসে আসার পরে তার মাথায় লাগছে। তো যাই হোক, কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে। পরে আপনার সবকিছু ঠিক হয়ে গেছিলো, যাতে কোনো প্রবলেম হয় নাই। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আপনি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেললেন এবং ওয়ার্ল্ড কাপেও খেলেছেন। এমন কি কোনো মজার স্মৃতি আছে? সেটা হতে পারে মাঠে অথবা আপনার ড্রেসিং রুমে প্লেয়ারদের সাথে। সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা যখন ম্যাচ জিতি, তো ম্যাচ জিতার পর আমরা সবাই হচ্ছে একসাথে একটা দেশের গান গাওয়া হয়, সব প্লেয়াররা একসাথে। এটা আসলে একটা অন্যরকম একটা শিহরণ চলে আসে গায়ের ভিতরে, কারণ সবাই দেশের গান গাচ্ছে, সবাই দাঁড়ায় একসাথে ম্যাচ জিতার পর। তো এটা আসলে অন্যরকম একটা আনন্দ। মুশফিক ভাই অনেক বছরই আসলে বাংলাদেশ ক্রিকেটকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে অনেক কিছুই দিয়ে গেছেন, অনেক দিন ধরেই আসলে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন। তো তার কাছ থেকে আপনি কিছু শিক্ষা নেন কিনা? অবশ্যই, তো শিক্ষা নেওয়ার তো কোনো কিছু শেষ নেই। তার কাছ থেকে অবশ্যই যখন এক ড্রেসিং রুমে থাকি বা একসাথে যে সময় প্র্যাকটিস হয়, অনেক কিছুই শেখার আছে তার কাছে, অনেক কিছুই শিখি। যে জিনিসগুলো আমারও ভুল হইতেছে, উনি আমার এগুলো শিখাই দেয় যে এগুলো এইভাবে না, এগুলো এইভাবে করতে হবে। কারণ ওনার কাছ থেকে উনি আসলে অনেকদিন ধরে ন্যাশনাল টিমে রয়েছে, অনেক কিছু শেখা রয়েছে তার কাছ থেকে। তো আমার যে উইক পয়েন্টগুলো রয়েছে, এগুলো তার সাথে কথা বলে আমি ঠিক করার চেষ্টা করি। বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক দিন হচ্ছে যে ওয়ার্ল্ড টি20-তে ভারতের সাথে বাংলাদেশ যেদিন হেরে গেল, তো সেই মুহূর্তটা আপনারা দেখেছেন। তা ড্রেসিং রুমে আসলে ব্যাপারটা কেমন ছিল? জিনিসটা আপনার এমন হয়েছে, আমরা সারা রাত কেউ ঘুমাতে পারি নাই। সারা রাত বলে না, মানে 2-1 দিন মানে খুব কষ্ট হয়েছে। আর সবাই মেন যে জিনিসটা, হারার পরে আমরা টিম হিসাবে, এখন যে বাংলাদেশ টিমটা সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে টিম হিসাবে খুব ভালো একটা টিম, সবাই একসাথে থাকতে পছন্দ করে এবং একসাথে থাকা হয়, টিম স্পিরিটটা অনেক বেশি। তো হারার পরেও আমরা বলতে গেলে সারা রাতই প্রায় একসাথেই সবাই ছিলাম। তো যে জিনিসটা হচ্ছিল, আপনার রিকভারি করার চেষ্টা করতেছিল, বাট মোটামুটি সবাই কেউ রাতে আর ঘুমায় নাই, সবাই জেগেছিল। আসলে বাইরের মানুষেরও তো অনেক কষ্ট পাইছে, বাট আমরা মাঠে ছিলাম। আসলে খুব তাড়াতাড়ি রিকভারি করার ছাড়া কোনো ওয়ে ছিল না, কারণ এটা খেলার অংশ। বাট জিনিসটা অনেকদিন মনে ছিল, ইভেন এখনো মনে আছে, এটা ভোলার মতো কিছু না আসলে। তো চলেন সোহান ভাই, আমরা একটু উপরে গিয়ে একটু মুক্ত আকাশে কথাবার্তা বলি। চলেন। ক্রিকেট নিয়ে আসলে আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনাটা কি? এমন কি আছে যে আমি আসলে খেলতে খেলতে একটা সময় এমন হবে যে সচিন টেন্ডুলকার বা বড় যারা ক্রিকেটার আছেন ব্রায়ান লারা, এদের মতো আমি বড় রান স্কোরার হতে চাই? আসলে চিন্তা ভাবনা সবকিছু তো ক্রিকেট নিয়ে, ক্রিকেটের বাইরে চিন্তা ভাবনা নিয়ে কম, ক্রিকেটের ভিতরেই সবকিছু চিন্তা ভাবনা। তো লক্ষ্য তো সবকিছুর প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে। তো অবশ্যই লক্ষ্য আছে ভালো কিছু করার, দেশের জন্য ভালো কিছু করার। আপনার জীবনে এমন কোনো মানে মজার স্মৃতি অথবা দুঃখের এমন কোনো স্মৃতি কি আছে যেটা মনে করলে এখনো আপনার মনে হয় আপনি দুঃখ পান অথবা আপনার কান্না আসে? আসলে আপনার আমরা বিকেএসপিতে ছিলাম এক সময়। তো বিকেএসপিতে আপনার 4টা দলের বিসিএল খেলা হচ্ছিল, সব ম্যাক্সিমাম বাংলাদেশের সব প্লেয়াররাই ওখানে ছিল। তো আপনার আমাদের বিকেএসপি হোটেল থেকে আমাদের মাঠটা অল্প একটু সামনেই। তো আমরা ওখান থেকে লেকের পাড় দিয়ে হেঁটে যেতাম। তো একদিন যাওয়ার সময় আমি দেখলাম যে মৌমাছি রয়েছে অনেক লেকের পাড়ে। তো আমরা হচ্ছে 5-6 জন যাচ্ছিলাম একসাথে। তো এর সাথে আপনার শিবলু ভাইও ছিল। তো আমি আপনার দুষ্টুমি করে ইট মারলাম মৌচাকে। মারার পর আপনার মৌচাক যখন আসতে তখন সবাই মিলে দৌড়াইছি। দৌড়ানোর সময় আপনার মনে করেন যে শিবলু ভাই দৌড়াতে যে পরে যে আপনার হাতে মোবাইল ছিল, হাত তার ছিলে তিলে যে মোবাইল টোবাইল ভেঙে, একটা অন্যরকম অবস্থা। তো এরকম মজা অনেক সময় করি। আসলে মজা করতে বেশি পছন্দ লাগে, পছন্দ করি মজা করতেই বেশি। এখন বাংলাদেশের জাতীয় দলের আপনি একজন সদস্য, তো সিনিয়ররা আপনাকে আসলে কিভাবে মূল্যায়ন করে? আসলে সিনিয়ররা অনেক বেশি ভালোবাসে এবং যদি কোনো ভুল করে থাকে ওটা সিনিয়ররা শুধরায় দেয় খুব সুন্দর মতো, এবং সামনে কি করা উচিত ওটা খুব ভালো মতো শিখায় দেয়। তো আসলে সিনিয়রদের কাছ থেকে অনেক বেশি হেল্প আমরা পেয়ে থাকি। জুনিয়র আমি বলি বা যে